নমস্কার। নাম তো ভারতী কর্মকার, বাড়ি কাশিহারা, জেলা পূর্ব বর্ধমান। যে আমি যখন পরমেশ্বর পিতাকে পাইনি তার থেকে আমি 16 বছরের আগে আমার খুব কষ্ট ছিল। সেই কষ্টতে মধ্যে কি আমি ভুগছিলাম, সেই কষ্টর ভুগছিলাম। সেখান থেকে আমাকে কি ডক্টর দেখায়, সেইখানে দেখা যায় কি আমার রোগ ধরা পড়লো কি থাইরয়েড। সেইখান থেকে ওষুধ খাই, 2 মাস ওষুধ খাই, আবার কি পড়ে থাকি, ভালো থাকি, আবার তার মধ্যে পড়ি। সেইখান থেকে কি দেখা দিল যে বললো কি ডাক্তারবাবু বললো কি 2 মাস বাদে বাদে রক্ত পরীক্ষা করবে আর ওষুধ খাবে, তোমার কি 200 পারের ওষুধ খেতে হবে। সেইখানে ডাক্তারবাবু কথা শোনাতে কি 2 মাস বাদে বাদে আমি কি রক্ত পরীক্ষা করি আর সেই অনুমানে কি ওষুধ খেয়ে যাই। ওষুধ যখন খাই তখনই ভালো, তার পুনরায় কি আবার সেই কষ্ট হতে হতে কি এরকম থেকেই যায়। সে আমার বাড়ির ছোট ছোট ছেলে পুলে থাকে, যখন আমি তো বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি কি কিচ্ছু করতে পারি না। একটা যে আলু ধরে আমি কি বটির মধ্যে কাটবো সে ক্ষমতাটাও কি আমার হাত থেকে থাকে না, তখন হাতগুলোকে আমার খাল এসে যায়। তখন আমার ছেলে মেয়ে বলে যে মা আমাদের ঘরে কিচ্ছু করে দিতে হবে না, আমরা আলু ভাতে ভাত আমরা করে খাবো। সেইখান থেকে কি আমাকে খুব কষ্ট হতো, পিতা গো, তখন পিতাকে পাইনি, তখন আমি বলতাম আমার এত কষ্ট, ভগবান আমাকে এখান থেকে তুমি তুলে নাও, এরকম বলাতে তখন আবার পুনরায় কি আমার এরকম হতে হতে চলে গেল 7 বছর। 7 বছরের বাদে কি হঠাৎ একদিনকে আমার স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পর থেকে আমাকে খুব এই হাত আর এই বাঁ পা তখন আমার কি নিঃসহ্য হয়ে যায়। এরম করে কি আমি 10-12 দিনের মধ্যে আবার সেই কি আবার নর্মাল হলো। সেইখান থেকে দেখা দিল ওষুধ খেয়ে যায়, আবার এরম ভালো থাকি। সেইখান থেকে হলো কি আমাকে দেখা দিয়ে দিল আবার হার্টের প্রবলেম। যখন হার্টের প্রবলেম হলো তখন ডাক্তারবাবু বলছে হার্টের প্রবলেম, হার্টের সমস্যার জন্যে এত শ্বাসকষ্ট, এত কিছু। তখন আমার স্বামী বলে কি একে কি 12 মাস কি ডাক্তারই দেখাতে হবে, এত আমি কাজ করছি, আমি 10 পয়সা ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করাতে পারছি না। আমার ছেলে যখন বয়স হলো 8 পাস করে আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিল, বলছে বাবা আমি তো তোমায় পড়াশোনা শেখাতে পারছি না। তখন আমার জন্য কি আমার স্বামী কি টাকা পয়সা যা আনতো আমার পেছনেই খরচা করতো, আমাদের 1 পয়সাও থাকতো না। তখন আমারও খুব কষ্ট হতো, আমি কি ছেলে মেয়েকে কি খাওয়াতে পারবো না, এরকম করে কষ্ট করতাম, আবার ভালো হতাম, আবার পুনরায় এরকমই থেকে যেতাম। এতই যে কষ্ট, সে কষ্ট আমি আমার বাড়ির জনরা সবাই বলতো এই বউটাকে এনেই এরকম কষ্ট। আমার ননদরা যদি আসতো বলতে এই বউটাকে নিয়ে এসে আমার ভাইয়ের তো খুবই কষ্ট। তখন আমার স্বামী বলতো আমার কষ্ট লাগে না, তোদের কেন কষ্ট লাগে। তখন আবার কি পুনরায় নিয়ে এরকম করে দেখাতে দেখাতে আমার যখন একেবারেই যখন আমি বিছানার মধ্যে পড়ে যাই তখন আমাকে দেখায়, ডাক্তার দেখাতে লাগলো। ডাক্তার একটু একটু করে দেখাতে দেখাতে দিন দিন বেরিয়ে যায়। কি যখন বাড়িতে কেউ থাকে না, আমি বাড়ি থেকে যদি উঠোন দিকে এসে যদি একটু চাল ধুয়ে জল ফেলতে আসি আমি সেইখানেই পড়ে কি অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। সেইখান দিয়ে যদি কেউ রাস্তা দিয়ে যেত দেখতো তো তুলতো, নাহলে ওইখানেই পড়ে থাকতাম, তখন আমার বাড়ির লোক এসে তুলতো। সেইখান থেকে কি আমাকে কি করলো আবার পুনরায় ডাক্তার বাড়ি নিয়ে এসে আবার সেইখানে ভর্তি করার পর আমাকে আবার নতুন করে সব কিছু রিপোর্ট করলো। রিপোর্টের পর ডাক্তার ওষুধ দেয়, বারবার এবেলা ওবেলা কি ডাক্তারের কাছে আমাকে নিয়ে আসছে, রিপোর্ট করছে উল্টে পাল্টে। সেইখানে কি রিপোর্টে আমাকে ধাক্কা দিল, বলছে কি এর গলার খাদ্যনালী নষ্ট হয়ে গেছে, সেই জন্য কি ওর খাবার খেতে পারছে না, গলায় ঘা হয়ে পচে গেছে। তখন আমার বাড়ির লোক শুনে তো অবাক হয়ে গেছে। তখন কি আমাকে বলে কি তোমার খুব সুন্দর আছে, ভালো আছে। তখন আমি কি ডাক্তারবাবুকে বলি আমার রিপোর্ট কি বেরিয়েছে আমাকে একটু তুমি বলতে পারবে। ডাক্তারবাবু তো বলে না, বলছে ওষুধ খাবে ঠিক হয়ে যাবে। সেইখান থেকে কি করলো আমাকে নিয়ে এসে কি বাড়ি নিয়ে এলো। বাড়ি এনে পুনরায় আবার একদিন নিয়ে যায় রিপোর্ট দেখাতে। একা যাচ্ছে যখন আমি বলছি আমিও যাব, তখন কি একটু হাঁটা চলা করতে পারি। যখন আমি গেছি ডাক্তারবাবু যখন রিপোর্ট দেখছে তখন আমাকে বলল কি ওকে কোথাও বিলাট টানাও, বিলাট টানিয়ে নিয়ে বাড়ি যাও। তখন ডাক্তারবাবুকে আমি দেখে খুব কাঁদছি। আর ডাক্তারবাবু যতবারই আমাকে দেখে এরকম অসহায় দেখেছে, টাকা ফি দিয়ে 400 টাকা ফি দিতাম, কিন্তু ফেরার পথে আমাকে টাকা ফেরত দিত, বলছে এই টাকা দিয়ে ভারতী কর্মকারকে খাওয়াবে।
যে সেইখান থেকে কি ডাক্তারবাবু যখন আমাকে এরকম করে তখন আমি খুব কাঁদছি ডাক্তারবাবুকে কাছে। যে তখন ডাক্তারবাবু বলছে কি, তুমি কেঁদো না, একমাত্র ভগবান তোমাকে পারবে বাঁচাতে, এখান থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, ওষুধ তোমার শেষ। যদি ঘুমের বড়ি খাইয়ে যদি তোমায় ঘুম আনতে পারে চিকিৎসা হবে, নাহলে চিকিৎসা নেই। আমাকে 2টো করে তো ঘুমের ট্যাবলেট খাওয়াতো, সেইখান থেকে আমার ঘুম বলতে কী জিনিস সেটা জানতো না। সারা রাত কি আমি বসে শুলেই কি আমার মনে হবে এক্ষুনি আমি মরে যাবো, আর কি বসে থাকতাম তাহলে সারাদিন কি আমি রাত ভালোই থাকতাম। দিন রাত আমার এক গেছে। সেই কষ্ট কি আমি তো কষ্ট পেয়েছি, আমার স্বামীও সেই কষ্ট পেয়েছে। সেইখান থেকে আস্তে আস্তে কি এরকম হতে হতে 16-17 দিন হয়ে যায় কি খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেল। সেইখান থেকে কি হরলিক্স কি আমাকে 2 চামচ 1 চামচ করে হরলিক্স খাওয়ায়। সেই 2 চামচ 1 চামচ হরলিক্স খেয়ে কি একটা মানুষ থাকতে পারে? সেইখান থেকে আমার স্বামীরা খেতে বসতো, আমার মা এসেছিলো আমার জন্য সেবা যত্ন করতে। আমার মা আমাকে দেখে খুব কাঁদতো, বলছে আমার মেয়ে যে এমন হয়েছে কি আমাকে না আমার মেয়েকে ভালো করে দাও ভগবানের কাছে বলতো। তখন কি আমার মা বলছে যে আমরা যে খাবো আর আমার মেয়ে যে না খেয়ে থাকবে। তো আমার মা যখন খেতে কাঁদতো তখন আমার স্বামীও কাঁদতো, বলছে আমরা তো 3 বেলা খাচ্ছি, আর একটা মানুষ কি ওই 1 চামচ 2 চামচ তাও 1 চামচ হরলিক্স কি ভর্তিও দিত না, সেইখানে কি 2 ফোঁটা 3 ফোঁটা করে হরলিক্স দিত। কি হরলিক্সটা কি গিলার আমার ক্ষমতা ছিল না। সেইখান থেকে কি করলো, যখন পুনরায় আবার অনেক দিন হয়ে গেল, যখন আবার বলে দিল যে এর নিয়ে যাও, এর জবাব দিয়ে দিল যখন, তখন কি বাড়ি এসে সকলকে খবর দেয় যে কেউ যদি দেখতে চাও তাহলে দেখে যাও এখন। তো বাড়িতে যখন দল দল লোক আসে তখন আমার খুব কষ্ট হয়, তো আমাকে এত লোক কেন দেখতে আসছে, আমি কি আর বাঁচবো না? এরকম আসে আর যায়, গ্রামের লোক আসে, আমার আত্মীয় স্বজন সব আসে শ্বশুর বাড়ির। পুনরায় বলছি কি আমি আমার যা আছে জমি জায়গা সব আমি বিক্রি করে দেবো, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। ততক্ষণ আলুর বন, আলুর চাষ হচ্ছে, তখন সব আলুর বন বিক্রি করে দিল। চাষ দেওয়া জমি লোককে ছেড়ে দিয়ে তখন বলছে কি আমি ওকে বেঙ্গল নিয়ে যাবো। তখন কি যোগাযোগ হয়ে গেল, যোগাযোগের পর দেখা দিল কি আমার বোনকে যখন 24 পরগনা যায় তখন কি আমার বোনকে নিয়ে আসে, নিয়ে এসে কি আমাকে কি বললো যে তুমি আমার দিদিকে আর কোথাও নিয়ে যাবে না, আমার দিদিকে আমরা নিয়ে চলে যাচ্ছি, আমার দিদি আমি সুস্থ হবে, মরে মরবে, বাঁচে বাঁচবে আমার দিদি আমাদের কাছে। তো সেইখান থেকে নিয়ে গিয়ে কি আমার বোন কি আমাকে ঈশ্বরকে চেনালো। ঈশ্বরের কাছে গিয়ে যখন আমি মণ্ডলী যাই সাক্ষী শুনি, আর যখন প্রথম প্রার্থনা হয় আমার বোন বলে দিয়েছিল প্রার্থনা দিদি চেয়ে নেবে, যদি ছেলে মেয়েকে তুমি যদি মুখ চাও। তখন কি আমি পিতার কাছে চেয়েছিলাম, বোনের যা বলে দিয়েছিল সেই চেয়াতে কি আমি সেইখান থেকে কি আমি সুস্থতার পথ দেখতে পেয়েছিলাম। দেখো সেই সাক্ষী যখন দিচ্ছে তখন আমি একটু একটু করে আমার সাহস বাড়ছে। তখন আমি বলছি পিতা তুমি ওদের যদি এত রোগ থেকে যদি সুস্থ করতে পারো তুমি আমাকে এইখান থেকে বাঁচাও, আমার ছেলেকে আমি দেখতে চাই, আমার ছেলেকে আমাকে এনে দাও এখানে। তখন আমি বলছি মনে মনে বলছি যে আমাকে কি এইভাবেই রাখবে, আমাকে নাই এইখান থেকে বাঁচাও, নাই আমাকে তুলে নাও, আমি এত কষ্টে আমি থাকতে পারছি না। সেইখান থেকে আমাকে কি বাড়ি নিয়ে গেল মণ্ডলী শেষে কি দিদিভাইরা আরও প্রার্থনা আমাকে শিখিয়ে দেয়, সেইখান থেকে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে আমার বোনকে আমাকে খাবার খাওয়ায়, সেই খাবার কি আমার গলা দিয়ে গেছে, সেই অল্প খাবার খাইয়েছে, আবার রাতেও অল্প 2-3 দানা খাইয়েছে। তখন আমার বাড়ির লোক ফোন করে বলছে তুমি এই টাইমে হরলিক্স গরম করে খাইয়ে দাও, আবার রাত 9:30টার মধ্যে খাওয়াবে। তখন আমি বিছানায় শুয়ে শুয়ে বলছি আমাকে তো হরলিক্স তো খাওয়াতো, এখন তো আমার বোন আমাকে খাবার খাইয়েছে। তখন আমি জোরে খুব কাঁদছি, তখন আমার খুব কষ্টের মধ্যে, পিতা তুমি আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে আশীর্বাদ করো, আমার এই গলাকে তুমি আশীর্বাদ করো, একমাত্র তুমিই পারবে এইখান থেকে আমাকে উদ্ধার করতে, আমার ছেলেকে আমি দেখতে চাই। শুধু একটাই বলেছিল আমার ছেলেকে আমি দেখব। তো সেইখান থেকে পরমেশ্বর পিতা আমাকে আশীর্বাদ করলো, সেইখান থেকে আমাকে সুস্থতার পথ দেখালো। আমার যেই কিছু সব আমার শেষ হয়ে গেছিলো, যা কিচ্ছু ছিল বাড়ির মধ্যে, আমার একটা জিনিসও বাড়িতে ছিল না, সোনা দানা সব বিক্রি করে দিয়েছিল। সেইখান থেকে আমাকে পরমেশ্বর পিতা একটা একটা করে আবার সব ফিরিয়ে দিয়েছে। আর এখন আমরা খুব সুখে আছি, ভালো আছি, মেয়েও ভালো আছে, আমার ছেলেও ভালো আছে, এমনকি আমরা এত আনন্দিত আছি সে বলে বোঝানো যাবে না। কি ঈশ্বর আমাদের ঘরে এতটাই দয়া করেছে, ঈশ্বর আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকে, আমরা সেই বিশ্বাস করি। পিতাকে জানে বলেছে যে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির। তখন কি
আমি এই বচন শুনেছিলাম, বচন শোনার পর আমি তখন বলেছিলাম ঈশ্বরের মন্দির তো আমরা। তা পিতাকে জানিয়েছিলাম ঈশ্বরের মন্দির আমরা, ঈশ্বরের মন্দির যে নষ্ট করে ঈশ্বর তাহাকে নষ্ট করবে। তখন এরম বলা, আর আমি তখন মনে মনে প্রার্থনা করতাম। যখন অসুখের মধ্যে পড়েছিলাম তখন আমার বোন বচন শিখিয়ে দিয়েছিল, তখন ওইভাবে বলতাম আর আমি প্রার্থনা করতাম তুমি আমাকে সুস্থ দেখাও। পিতা, যে জাতি অন্ধকারে পড়ে আছে তাকে মহা আলো দেখিতে পারবে, আমাকে তুমি মহা আলো দেখিয়েছো। আমি কি উঠে এখন রাস্তাঘাটে বেড়াতে পারছি, আমি কি হাঁটা চলা করতে পারছি। আমি বাড়ির মধ্যে পড়েছিলাম, কেউ যদি আসতো মানুষের মুখ দেখতাম, আর না এলে দেখতে পারতাম না। বাড়ির মধ্যে সেই জন্য কোণে যেমন ফেলে রাখে সেই তেমন আমি ছিলাম। সেইখান থেকে পরমেশ্বর পিতা আমাকে এতটাই আশীর্বাদ করেছে, আমি এখন পুরো সুস্থ। এখন একটা ওষুধও খেতে হয় না আমাকে। তখন কি দিন গেলে কি ভাতের মধ্যে কি ভাতের থেকে ওষুধটাই আমি বেশি খেতাম। সেইখান থেকে আমাকে কি এতটাই আশীর্বাদ করেছে, আমি এখন একটা ট্যাবলেট কিনে আমাকে খেতে হয় না। আমাকে বলেছিল ভাত বন্ধে যাবে, তাও ওষুধ বন্ধ যাবে না। সেইখান থেকে পরমেশ্বর পিতা আমাকে খুব সুন্দর আশীর্বাদ করেছে আর খুব ভালো রেখেছে। আমি তো খুব আনন্দে খুশিতে রয়েছি, আমাকে খুশিতে রেখেছে। যারা অন্ধকারে পড়ে রয়েছে তারা যেন আশীর্বাদ পায়। আমি তো সুখে আছি, শান্তিতে আছি, আমি তো আলো পেয়েছি। যারা দুঃখ কষ্ট রয়েছে তারাও যেন আলো দেখতে পায়। ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে, গুরুর দ্বারায় গুরুকেও করি ধন্যবাদ। আর এখানে সকলকে আমার নমস্কার।